সাথে তেজার দিলে অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের রমাদান ব্লগটি ভালো লাগবে। এখানে ইফতারের জন্য বুনা খিচুড়ি করেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। প্রত্যেক দিনই তো বুনা খিচুড়ি, পোলাও এগুলোর রেসিপি শেয়ার করি, তো এটা আমি অফ ক্যামেরাতেই করে নিলাম। এখন পাকোড়া করছি। হাজব্যান্ড এসে ইফতার নিয়ে গেলেন, এখন আমি ইফতার করব। একা একা প্রত্যেকদিন ইফতার করতে অনেক কষ্ট লাগে। ইচ্ছা করে বাংলাদেশের মতো সবার সাথে বসে ইফতার করি, কিন্তু বিদেশে তো আর এই সুযোগটা নেই। হাজব্যান্ড যখন ইফতার নেওয়ার জন্য এসেছিলেন, তখন এই ফ্রেশ মাছগুলা কিনে এনেছেন। ইফতার করার পরে এখন এগুলা ক্লিন করছি, করে ফ্রিজে রেখে দেবো। এই মাছগুলা অনেক মজা। মাছের মধ্যে কাঁটাও কম আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার কাছে তো ভালোই লাগে। তো এগুলা ক্লিন করার পরে দুইটা বড় থেকে মাছ ফ্রাই করব। আর মাংসের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, সেই কারণে আর এই মাছের তরকারি রান্না করছি না। বেশি করে রান্না করলে খেয়ে শেষ করতে পারি না, 2-3 দিন হয়ে যায়। রোজার মধ্যে পুরাতন তরকারি খেতেও ভালো লাগে না। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমার মুরগির তরকারিটাও হয়ে গিয়েছে। লবণ আর হলুদ দিয়ে এই দুইটা মাছ ফ্রাই করছি, আজকে সেহরিতে খাবো। রান্না শেষ করে এখন 1 কাপ চা খাচ্ছি শান্তি মতো বসে। চা খাওয়ার পরে রেডি হয়ে বাহিরে যাব। আজ ঈদের জন্যে কিছু বাজার করব। এদিকে আমার মেয়েকে যে বলেছি বাহিরে যাব, তো অনেক খুশি। বাহিরের নাম শুনলেই ও খুশিতে একেবারে পাগল হয়ে যায়। সানগ্লাস একটা কোথা থেকে যেন বের করে নিয়ে আসছে। আর বাহিরে যেতে হলে লিপস্টিক আর পারফিউম এই দুইটা না লাগালে বাহিরে যাবেই না। তো অত ছোটো লিপস্টিক ওকে দেই না, ভ্যাসলিন লাগিয়ে দেই। তারপরেও ও তো আমার একটা লিপস্টিকও আস্ত রাখেনি। সবগুলা লিপস্টিক, নেল পলিশ শেষ। এখন আর ওর দুঃখে আমি মেকআপ কিনি না, লাগানোও ছেড়ে দিয়েছি। বাইরে গেলে মাস্ক পরে যাই। তো বাজার করে বাসায় চলে আসলাম। আর যার দোকান থেকে কিনেছি ওনারা আমাকে বাসায় এনে দিয়েছেন। ইদানিং ওনাদের দোকান থেকে বাজার করি, দেখা যাচ্ছে একটু বেশি বাজার হলে ওনারা বাসায় এনে দেন। ওনারা বাসায় এনে দেওয়ার কারণে অনেক উপকার হয়, আমাকে আর কষ্ট করে উপরে তুলতে হয় না। তারপরে দোকানটা আমার বাসার পাশেই, 2 মিনিট লাগে। এখানে হচ্ছে কিছু মাছ কিনেছি। 1 প্যাকেট ইলিশ মাছ কিনলাম। এই প্যাকেটের মধ্যে 3টা ইলিশ মাছ আছে, 3 সাইজের, বড়, মিডিয়াম এবং ছোট। তারপরে ঈদের জন্য সেমাই, গুড় এগুলা কিনেছি। এবার ঈদে হাজব্যান্ডকে অনেক কিছু বানিয়ে খাওয়াবো। ওনাকে বলেছি যে যে করেই হোক তুমি ঈদের দিন ছুটি নিবে, তা না হলে কিন্তু হবে না। আমি এত কিছু বানাবো, এখন তুমি যদি না খেয়েই
কাজে চলে যাও। আমি অনেক কষ্ট পাবো। তো উনি আমাকে কথা দিয়েছেন যে ঈদের দিন ছুটি নেবেন। এখন দেখা যাক যে ছুটি পান কিনা। সরষের তেল, দুধ, ভিনেগার আনলাম, মিষ্টি বানাবো। আর কিছু জিনিস কিনেছি, এখানে কাঠের 4টা বোল কিনেছি ডেজার্ট দেওয়ার জন্য। ঈদের দিন এগুলো ইউজ করবো। এখানে ডেজার্ট দিব। বাড়িতে চিন্তা করছি অনেক কিছু বানাবো হাজব্যান্ডের জন্য, হালিম, মিষ্টি, ডেজার্ট। 4টা কিনেছি। এরকম কাছের বোর্ডের মধ্যে ডেজার্ট দিলে অনেক সুন্দর লাগে, এই দিয়ে সাইড দিয়ে দেখা যায়। এগুলো প্রাইস, এটা হচ্ছে বড় হালিম মিক্স। এই সেমাইটা প্রথম এনেছি, দেখি তো এটার ভিতরটা কীরকম। এতক্ষণ তো তোমাদেরকে বাসার বাজার খুলে দেখালাম, এখন দেখাই একটা ড্রেস কিনেছি। হাজব্যান্ড টাকা দিয়েছেন। আসলে কাল রাতে ফেসবুকে এই ঈদ শপিংয়ের নিউজ দেখছিলাম, হাজব্যান্ডও ছিলেন পাশে। তখন একটা নিউজের মধ্যে দেখলাম যে সবার ঈদ শপিংয়ের বাজার 50,000, 60,000, তারপরে কেউ কেউ তো 40,000 দিয়ে জুতাও কিনে ফেলেছেন, কেউ কেউ আবার 15-20 দিন ধরে শপিং করছেন। তো আমি হাজব্যান্ডকে মজা করে বললাম যে আমি বিদেশে থাকি, তুমি এত টাকা ইনকাম করো আর আমার মাত্র একটা ঈদের ড্রেস। আমি কিন্তু ওনাকে মজা করেই বলেছি, খবর দেখছি আর ওনার সাথে ফান করছিলাম। উনি যে এটা সিরিয়াসলি নেবেন ভাবিনি, ভালোই হয়েছে সিরিয়াসলি নেওয়ার কারণেই তো এই আরও একটা ড্রেস পেয়েছি। তো উনি বললেন যে ঠিক আছে, আমি টাকা দিব, কাল গিয়ে তোমার ইচ্ছা অনুযায়ী আরও একটা ড্রেস কিনে নিয়ে আসো, আর সেটা হবে আমার তরফ থেকে ঈদ গিফট। তো হাজব্যান্ড যখন নিজের থেকে বলেছেন, আমি তো আর না করতে পারি না। আর জামার কাছ থেকে যত বেশি উদ্ধার করা যায় ততই ভালো। তো আজ যেহেতু বাহিরে বের হয়েছিলাম বাজার করার জন্যে, তখন পলাশপাড়ের দোকানে গিয়েছিলাম, গিয়ে এই ম্যাচিং ড্রেসটা ভালো লাগলো, এটা কিনে নিয়ে আসলাম।